কঠিন সমস্যায় পড়লে একটি দোয়া পড়বেন, আল্লাহ নিজে আপনাকে সাহায্য করবেন। অনেক সময় আমরা পেরেশান হয়ে যাই, কি করব, কোনো কুলকিনারা খুঁজে পাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই পেরেশানিত হতেন তখন তিনি এই ছোট্ট দোয়াটা পড়তেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করতেন। আমরা অনেক সময় কঠিন কোনো বিপদে পড়ে যাই এবং আমরা মনে করি যে আমাদেরকে সাহায্য করার মতো কেউ নাই। আমরা এমন একটা বিপদে পড়ি যে সাগরের মাঝখানে আছে, বিপদ থেকে উদ্ধার করার জন্য কেউ নাই। আপনি মনে করবেন যে আপনার একজন রব আছেন, আপনার একজন প্রভু আছেন। দুনিয়ার সকল দরজা বন্ধ হলেও ওই আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। দুনিয়ার সকল মানুষ আপনাকে তাড়িয়ে দিলেও ওই আল্লাহ আপনাকে কখনো তাড়িয়ে দিবেন না। এমন একজন প্রভু, এমন একজন রব আমরা পেয়েছি। সুতরাং আপনি যখন অনেক সমস্যায় পড়ে যাবেন, কঠিন বড় বিপদে পড়ে যাবেন, পেরেশান হবেন, যখন আপনার ভিতরে এমন কিছু কাজ করবে যে আপনি আর দুনিয়াতে বেঁচে থাকতে চান না, তখন এই ছোট্ট দোয়াটা করবেন। দেখবেন এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস লা ইলাহা ইল্লা আনতা। এই ছোট্ট দোয়াটা, যেটার ভিতরে আল্লাহ তাআলার ইসমে আযম গুরুবাসন দুইটা নাম রয়েছে, আল হাইয়ুল কাইয়ুম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস লা ইলাহা ইল্লা আনতা। এই ছোট্ট দোয়াটা আপনি বেশি বেশি পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই পেরেশান হতেন এই ছোট্ট দোয়াটা পড়তেন। আপনিও পড়বেন, দেখবেন জটিল ও কঠিন সমস্যা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন।